তো আজকে হচ্ছে 19 এপ্রিল। তো আজকে এখন বাজছে 4টে কি 4:30 বাজছে, কড়া রোদ্দুর। তাও ভাবলাম যে একটু বিকেল হোক, কিন্তু না, দেরি হয়ে যাবে। আমি কাটাকুটি আরম্ভ করে দিয়েছি, মানে ঘুমিয়ে আসছে না আর কাটাকুটি কখন করব তো এখন স্টার্ট করে দিয়েছি। এখন আজকে যেহেতু পাইনঅ্যাপেল চাটনিটা করবো, এই জন্য এখনই কাট করে নিচ্ছি। আর আদা রসুন এগুলো সব পেস্ট করে নেবো আজকে। কালকের জন্য কিছুটা কাজ এগিয়ে রাখবো, যেমন রাত্রিবেলা ক্যারোট বিনস এসব সব কাট করে রেখে দেবো। এখানে সব ব্যাগ ফ্যাগ সব নিয়ে বসে পড়েছি। এখানে যে সব সমস্ত কিছু আছে, এখানে সব বার করবো একটা একটা করে। আর এই যে ইনি ভীষণ হ্যাপি। তো কালকের জন্যই সব কিছু আজকেই কেটে রেখে দেবো, মানে পেস্ট করে রেখে দেবো। আদা রসুনের পেস্টটা করে নেবো। আর যেহেতু ফ্রাইড রাইস করছি, তো তার জন্য গাজর আর বিনসটাও কেটে নেবো। এখানে দেখো পাইনঅ্যাপেল চাটনি করব, তো তার জন্য পাইনঅ্যাপেলটাকে ক্রাশ করা হচ্ছে। এই যে পাইনঅ্যাপেল চাটনির পর ক্রাশ করে এতটা বেরিয়েছে, বেশ ভালোই বেরিয়েছে। রেসিপিটা আমি খুব একটা শেয়ার করিনি, তাও মোটামুটি শেয়ার করেছি। চিনিটা আমি এই যে তোমরা দেখছো বাটিটা, এরকম 2.5 বাটি দিয়েছিলাম, ঠিক আছে? তোমরা ভাববে না যে 1 বাটি দেখাচ্ছি তার মানে 1 বাটি দিচ্ছে, নো, 2.5 বাটি দিয়েছিলাম। তো লাস্টে এবার একটুখানি কাজু কিশমিশ দিয়ে দিলাম। আর নামানোর সময় আর্ধেকটা লেমন জুস দিয়ে দিয়েছি। এই যে কালারটা কী সুন্দর হয়ে উঠেছে না, খুব সুন্দর লেগেছে। আর খেতেও দারুণ হয়েছিল, জাস্ট ইয়াম ইয়াম ইয়াম। তো এবার দেখো বাপ্পা চলে এসেছে বাজার থেকে, মানে এটা বার্থডের আগের দিনকে কথা, এগুলো সব 19 এপ্রিল। তো যেহেতু কালকে পায়েস হবে, পায়েস একদম মাস্ট, তো তার জন্যেই 200 গ্রাম চালের মধ্যে আমি 2 লিটার দুধ দেবো। তো তার জন্যেও দুধ নিয়ে এসেছে 2 লিটারের। আর এখানে কিছুটা মিষ্টি আছে কালকের জন্য, আমার ছেলের জন্য সুইটস আছে। আর এখানে দেখো পেস্ট করে নেওয়া হচ্ছে সমস্ত মশলাগুলোকে। সো জিঞ্জার গার্লিক পেস্ট অনেকটাই যেহেতু ছিল, তো আমি এবার চলো ফ্রিজে রেখে দিই, ভালো করে প্যাক একদম এয়ার টাইট করে রেখে দিচ্ছি, যাতে এর স্মেলটা বাইরে না আসুক। তার জন্য একদম এয়ার টাইট করে রেখে দেবো একটা একদম সেফলি জায়গাতে। নাহলে কি হয় না, যদি বাটিতে রেখে দিই না ওপেন করে, তো সেটা না পুরো সমস্ত জায়গাতে না একটা স্মেল ছেড়ে যাবে। এতটা একটা বিচ্ছিরি স্মেল আসে না, আমার একদম পছন্দ না। তো এই যে হয়ে গেল আমাদের, আজকে অনেকটা কাজ করে ফেলেছিলাম, বেলুনসগুলো বার করিনি। এবার চলো সময় এসে গেছে বেলুন ফোলানোর। তো বেলুনটাকে না আমি অনেকদিন আগে থেকে অনলাইন আমি কেনাকাটা করে রেখে দিয়েছিলাম। অনলাইন থেকে, সরি, বেলুনটা অনলাইন থেকে চুজ করে, মানে অর্ডার করে করিয়েছি। তো আমি চুজ করেছিলাম যেহেতু ওর কেকটা আছে ডোরেমনের, তো ওই সেম কালার অনেকটা যাচ্ছে, তাই। তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, অনেকদিন আগে নিয়েছি তো মনে নেই, দেখছি। তো বোনের বেলুন এখন আমি সব সাজাবো। এই যে এইরকম সিস্টেমেরও আছে কিছুটা। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে সে বিশেষ দিনটা, ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা স্টার্ট করছি। তো তোমরাও থাকো সঙ্গে, খুব ভালো লাগবে। তো প্রথমে এই যে আজ সকাল সকাল যেটা আমি প্রথমে করতে স্টার্ট করেছি সেটা হচ্ছে পায়েস। তো ফার্স্টলি আমি ফ্রেশন আপ হয়ে গেছি, তারপরে পায়েসটা করতে চলে এসেছি সোজা কিচেনে। এখন জানো কতটা বাজছে? 5:30 থেকে 6টা বাজছে। তো আমার মানে সারা রাত মনে হচ্ছে আমার ঘুম আসেনি যে কখন উঠবো, কখন পায়েস, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি করছি পুরোপুরি নিজের একা হাতে, উইদাউট এনি হেল্প। ইয়েস, হাজব্যান্ডের হেল্প তো অবভিয়াসলি আছেই, মানে রান্নার দিক থেকে আমি একা একাই করেছি। আর মা যখন এসেছে তার মা চিকেনটা করেছে, অ্যান্ড দ্যাটস ইট। তো আর প্রচণ্ড হেল্প করেছে, আমার বৌদিও প্রচুর হেল্প করেছে সার্ভেতে। আর আমি আর আমার শরীর আর চলছিল না পরের দিকে, তো ওই জন্যে। তো চল এবার ফ্রাইড রাইসের জন্য এই যে কাজু কিশমিশটাকে না আমি আলাদা করে ভেজে তুলে নিয়েছিলাম, বিকজ আমার কাছে এতটা বড় মানে কড়াই ছিল না। তো তাই জন্য কী করলাম না, ফার্স্টে ঘিয়েতে না কাজু কিশমিশটাকে ফ্রাই করে নিয়েছি, একটু রোস্ট করে নিয়েছি। অ্যান্ড দেন তারপরে বিনস, গাজর আর যা যা ফ্রাইড রাইসে লাগে মশলাপাতি সব কিছু আমি পরে আমি আবার ফ্রাই করেছি, একটু চিনি দিয়েছি, তেজপাতা তো আছে, সব কিছুই আছে। তো থাকো আমার সঙ্গে, খুবই ভালো লাগবে, খুব 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 বেশি এনজয় করবে। আর এই যে পাশিতে পায়েসটা হচ্ছে, আর এখানে 5 রকম ভাজাগুলোকে সব কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এই যে হচ্ছে, যেহেতু শুধু ছেলে খাবে সব কিছু আমি একটা দুটো করেই করেছি, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, তার সাথে একটা ছিল মাছ ভাজা। আর এই যে পায়েসটা প্রায় হয়েই গেছে, এখানে রেখে দিচ্ছি সাইডেতে। আর এখানে দেখো ফ্রাইড রাইসের মশলাটাও করে ফেলেছি কি সুন্দর করে, নাও বেশ ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছিল, জাস্ট দারুণ হয়েছিল, টেস্টি। আর এই যে চালটাকে একটু ভিজে রেখে দিয়েছি, এখানে হচ্ছে 3 কেজি চাল, মানে কি বলবো,
ভীষণ এনজয় করেছি। আর পরেতে আমি করছি ছানার তরকারি। ছানা তরকারিটা স্পেশালি ফর বাপি ছিল, যেহেতু বাপি ননভেজ একদমই খায় না, মানে মাছ মাংস, মাছটা তো মোটামুটি খায় কিন্তু আর এটাই খায়। একটা হচ্ছে পমফ্রেট ফিশ, তো এখানে পমফ্রেট ফিশটাও ভাসছি। আর একটা মাছ ছিল, সেটাকে দেখানো যে কেন হয়নি নিজেও বুঝতে পারছি না। এখানে মারা সবাই চলে এসেছে, দেখো বৌদি হেল্প করতে স্টার্ট করেছে। এবার আমি হাতছাড়া হয়ে যাবো, পুরোপুরি আমি হাতছাড়া হয়ে যাবো। তো মানে আমি পুরোপুরি সব কাজ মাকে দিয়ে দিয়েছি। ফার্স্টে মায়েরা মানে জুস খেয়ে নিয়েছে, মানে মা পুরোপুরি দায়িত্বটা সামলে নিয়েছে। মা, বৌদি, কাকিমা, আমরা ভীষণ এনজয় করছিলাম। তারপরে আমি আর বাপ্পা চলে এলাম তারই ফাঁকেতে কেক টেস্ট অ্যান্ড বাইট। ওর জন্য ডোরেমন কেক আমরা সিলেক্ট করেছিলাম, বিকজ আমার ছেলেই সিলেক্ট করেছিল, নট আমি। তো এই যে চলে এসেছে কেক নেওয়ার জন্য। তো মারা এসেই মারা রান্নাতে লেগে পড়েছে, দেখাচ্ছে। এই যে বৌদি সব মশলা কাটাকুটি করছে, আর এখানে দেখো রান্না। আমার সঙ্গে একটা পোপাট হয়ে গেছিলো কি, আমি না 19 এপ্রিলের রাত্রিবেলাতে সব বেলুনসগুলো খুলে রেখে দিলাম, তার মধ্যে আর্ধেকে সব ফুটে গেছিলো, ফেটে গেছিলো। থ্যাঙ্কস কি আমি কিছুটা বেলুনস রেখে দিয়েছিলাম, সেটা বৌদি হেল্প করছে আমাকে সব ডেকোরেশন করতে। তো এই যে সব বৌদি সাজিয়ে দিচ্ছে দেখো, আর কাকিমাটা হেল্প করছে। এই যে দেখো মা যেখানে চিকেন করছে, চিকেনটা জাস্ট কালারটা জাস্ট দারুণ এসেছে, দারুণ। আর এখানে চিকেন হচ্ছে, তার পাশে তো বৌদি এখানে সব সাজুগুজু করে দিচ্ছে, মানে ব্যাপার স্যাপারই আলাদা। এই যে দেখো অ্যাট লাস্ট সব কিছু তৈরি হয়ে গেছে। রাইস 5 রকম ভাজা, তার মধ্যে মাছ ভাজা আছে, মাংস আছে, পমফ্রেট ফিশ কারি আছে, ছানার তরকারি আছে, আনারসের চাটনি আছে, পায়েস আছে, তার রূপোর বাটি, তো অন্নপ্রাশনের রূপোর বাড়িতে যেটা মায়েরা ওকে গিফট করেছিল, তার সঙ্গে আছে 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি অ্যান্ড আরও অনেক কিছু। তো চলো ঠাকুর সঙ্গে, ভীষণ ভালো লাগবে। ছোটু বেবি কোল্ড ড্রিঙ্কস খাবে? তুমি খাবে? সবাই খাবে কোল্ড ড্রিঙ্কস। তো চলো ফ্রিজটাকে এখন এখানে শিফট করে দেওয়া হয়েছে। সো নাও দিস ইজ দ্য টাইম ফর কোল্ড ড্রিঙ্কস। তো এখন শুধু ফ্যামিলি, মানে আমরা ফ্যামিলি একদম নিজের যারা আছি তারা এখন মানে লাঞ্চ করা হয়ে গেছে আমাদের, তো এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এবার যারা আদার্স যারা গেস্টরা আসবে ওরা সবাই রাত্রিবেলা ইনভাইটেড আছে। তো এখন শুধু ফ্যামিলিটা আমরা কোল্ড ড্রিঙ্কস একটু এনজয় করছি, আমি, মা, কাকিমা, বৌদি আর এইসব বাচ্চাগুলো তো আছেই। আচ্ছা তুলছি তো একটু। সো তোমাদেরকে বলাই হয়নি, এই যে রেড কালারের যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটাই আমার মা আমার ছেলেকে গিফট করেছে তার বার্থডেতে। আর সবথেকে বেশি মানাচ্ছে আমার দাদার ছেলেকে, ছোটুকে, ওকে খুব সুন্দর লাগছিলো গাড়িতে। তো এবার চলো নাও দিস ইজ দ্য টাইম অফ কেক কাটিং। তো এই কেকটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিই। আমি আর একটু ডেকোরেশন চেয়েছিলাম, বাট ওটা ছিল না বললো, তো ব্যাড লাক, কী করবো আর।
Happy birthday to you. Happy birthday to you. Happy হ্যাঁ আমি কথা কথা বলি না তোমাকে এর ব্যাপারে ও দিদিমা না মাসিমণি ছোট আসবে কাকিমা আসবে টাটা ও আগে কেমন দেখো গিফটটা নিয়ে নিল আসো দাদা আসো এদিকে দেখাও কি সুন্দর না হ্যাঁ তোকে আমি দেখাচ্ছি না বাবা দাদাই